আসসালামু আলাইকুম। কোরআনের এই গভীর এবং অর্থবহ বিশ্লেষণে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো পবিত্র কোরআনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে, আর সেটি হলো সূরা আন-নাহাল এর ৯০ নম্বর আয়াত। এই আয়াতটি আমাদের দৈনন্দিন মানবজীবনের জন্য একটি শক্তিশালী এবং নিখুঁত নৈতিক ভিত্তি তৈরি করে দেয়। তো চলুন আর দেরি না করে সরাসরি আজকের এই আয়াতের গভীরে প্রবেশ করি আর দেখি মহান আল্লাহ তাআলার সমাজ ও ব্যক্তিজীবন পরিচালনার জন্য কতটা চমৎকার রূপরেখা আমাদের দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। সুবহানাল্লাহ। শব্দগুলোর দিকে একটু গভীরভাবে খেয়াল করলেই বোঝা যায় এগুলো কতটা প্রশান্তিদায়ক। এই ছোট্ট একটি বাক্যের মধ্যে আল্লাহ তাআলা মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি গুণের কথা একসাথে উল্লেখ করেছেন। এটি আসলে শুধু একটি আয়াত নয়, বলতে পারেন এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার সারসংক্ষেপ। এর অর্থটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা মাওলানা মুহিউদ্দিন খানের চমৎকার বাংলা অনুবাদটি দেখতে পারি। সেখানে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সৎকাজ ও নিকটাত্মীয়দের প্রতি দানের নির্দেশ দেন। আবার যদি আমরা বিশ্ববিখ্যাত স্কলার ইউসুফ আলীর ইংরেজি অনুবাদটির দিকে তাকাই, তিনি বলছেন, আল্লাহ কমান্ডস জাস্টিস, দ্য ডুইং অফ গুড অ্যান্ড লিবারালিটি টু কেথেনকিন। খেয়াল করে দেখুন, ভাষা ভিন্ন হলেও এর সর্বজনীন আবেদন কিন্তু একদম অভিন্ন। এটি এমন একটি ঐশী নির্দেশ যা পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো যুগে ঠিক একইভাবে প্রযোজ্য। এখন স্বাভাবিকভাবেই আমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, এই আয়াতটির শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট আসলে কি? এটি মূলত একটি মাক্কি আয়াত, অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে মক্কায় যখন মুসলমানদের উপর চরম জুলুম, বৈষম্য এবং অত্যাচার চলছিল, ঠিক সেই কঠিন সময়ে এই আয়াতটি নাজিল হয়। মাক্কি জীবনের একটি প্রধান বৈশিষ্ট্যই ছিল মানুষের আত্মিক ও সামাজিক চরিত্রের ভিত্তিটা মজবুত করা। তখন আইনি বা রাষ্ট্রীয় বিধিবিধানের চেয়ে মানুষের মাঝে ন্যায়, দয়া এবং পারস্পরিক সম্পর্কের এই মৌলিক কাঠামো তৈরি করাটা অনেক বেশি জরুরি ছিল। আর এই আয়াতটি ঠিক সেই কাজটিই করেছিল। একটি অবক্ষয়ত সমাজে ন্যায়ের আলো জ্বালিয়ে মুসলমানদের চারিত্রিক দৃঢ়তা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসির এবং অন্যান্য শাস্ত্রীয় স্কলারদের মতে এই আয়াতে আল্লাহ তাআলা শুধু আদেশই দেননি, বরং একটি আদর্শ সমাজ গঠনের ৩টি মূল স্তম্ভ এখানে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দিয়েছেন। চলুন এবার একে একে এই ৩টি নির্দেশ বা স্তম্ভকে আরও একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলার প্রথম নির্দেশটি হল আদেল বা ন্যায়বিচার। কিন্তু এই আদেলের প্রকৃত অর্থ কী? এর খুব সহজ এবং সরাসরি অর্থ হল যার যা প্রাপ্য অধিকার তাকে ঠিক তাই বুঝিয়ে দেয়া, কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়া। বিচার হোক নিজের আপনজনের বিরুদ্ধে কিংবা সম্পূর্ণ অপরিচিত কোনো মানুষের পক্ষে, সত্য এবং ন্যায়ের মাপকাঠিতে সবসময় অটল থাকাই হল আদেল। সমাজে যদি ন্যায় বিচার না থাকে, তবে সেই সমাজে বৈষম্য তৈরি হয় এবং তা খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যায়। আর ঠিক এই কারণে মহান আল্লাহ সবার আগে এই ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। এরপরে আসে দ্বিতীয় চমৎকার নির্দেশটি, আর তা হল এহসান বা সৎকাজ। এখন একটা মজার প্রশ্ন হল, আদল আর এহসানের মধ্যে পার্থক্যটা কোথায়? এটি অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়। আদল হল আমাদের যতটুকু দায়িত্ব ঠিক ততটুকু করা, কিন্তু এহসান হল তার চেয়েও এক ধাপ এগিয়ে যাওয়া। এহসান মানে হল শুধু অধিকার আদায় করে দেওয়াই নয়, বরং ভালোবেসে দয়া করে আরেকটু বেশি উপকার করা। ধরুন কেউ কোনো ভুল করেছে, আমরা ন্যায়বিচার বা আদল হিসেবে তার থেকে ক্ষতিপূরণ চাইতেই পারি, কিন্তু আমরা যদি তাকে ক্ষমা করে দিই তবে সেটাই হলো এহসান। এই গুণটি মানবতাকে এক অন্যরকম উচ্চতায় নিয়ে যায় এবং আমাদের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। তৃতীয় নির্দেশটি হল নিকটাত্মীয়দের প্রতি দান বা তাদের অধিকার রক্ষা করা। শুধু সমাজ বা অপরিচিত মানুষের প্রতিই নয়, আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের পরিবারের মানুষ এবং আত্মীয় স্বজনের প্রতি আমাদের একটি বিশেষ এবং পবিত্র দায়িত্ব রয়েছে। তাদের সুখে দুঃখে পাশে থাকা, প্রয়োজনে আর্থিকভাবে সাহায্য করা এবং সুসম্পর্ক বজায় রাখা, এগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মূলত আমাদের পারিবারিক বন্ধনকে মজবুত করার এক অসাধারণ উপায় হল এই নির্দেশটি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? একটি সুস্থ, সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজের ৩টি প্রধান স্তম্ভ হল: ১. ন্যায়বিচার, ২. ঈসান বা অতিরিক্ত দয়া ও সৎকাজ, এবং ৩. নিকটাত্মীয়দের অধিকার আদায়। এই ৩টি গুণ যদি আমরা নিজেদের চরিত্রে এবং আচরণে ধারণ করতে পারি, তবে আমাদের ব্যক্তিজীবন যেমন প্রশান্তিতে ভরবে, ঠিক তেমনি আমাদের চারপাশের সমাজটাও শান্তিময় হয়ে উঠবে। তাফসিরে ইবনে কাসিরের সপ্তদশ খণ্ডসহ অন্যান্য শাস্ত্রীয় গ্রন্থগুলোতেও স্কলাররা
এই আয়াতটিকে সামগ্রিক ইসলামী নৈতিকতার অন্যতম পরিপূর্ণ রূপরেখা হিসেবে বর্ণনা করেছেন। সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত আছে যে পবিত্র কোরআনের সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত হল এটি, কারণ এটি একই সাথে সব ভালো কাজের আদেশ দেয়। এটি সত্যি যে কোনো মুমিনের অন্তরের জন্য এক অপরিসীম প্রশান্তির উৎস। এখন এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবা যাক। আজকের এই আধুনিক এবং ভীষণ ব্যস্ত জীবনে আমরা কিভাবে এই তিনটি নির্দেশ, ন্যায়বিচার, ইহসান এবং আত্মীয়দের অধিকার বাস্তবায়ন করতে পারি। একটু গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারব, কর্মক্ষেত্রে বা ব্যবসায় আমরা কি সবার সাথে ন্যায়বিচার করছি? রাস্তায় অপরিচিত কারোর সাথে কি একটু ইহসান বা দয়া দেখাচ্ছি? আমাদের কাছের আত্মীয়দের খোঁজখবর কি নিয়মিত নেওয়া হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আত্মবিশ্লেষণ করা এবং সে অনুযায়ী আমল করা আমাদের প্রত্যেকেরই ঐকান্তিক দায়িত্ব। সূরা আন-নাহল এর ৯০ নম্বর আয়াতের ওপর ভিত্তি করে আমাদের আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে শুধু একটি কথা ভেবে দেখার অনুরোধ রইল, আজ থেকে কি আমরা কেবল কঠোর ন্যায়বিচারক হব, নাকি ইহসান বা ভালোবাসার মাধ্যমে আরেকজনের হৃদয় জয় করে নেব? আশা করি কুরআনের এই অসাধারণ শিক্ষাগুলো আমাদের সবার জীবনের জন্য চিরস্থায়ী একটি পাথেয় হয়ে থাকবে। প্রতিদিন এরকম কুরআনের আয়াত থেকে গভীর শিক্ষা নিতে এবং নিজেদের জীবনকে আলোকিত করতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক পেজ ইকরা। আবার দেখা হবে নতুন কোনো আয়াতের চমৎকার সব শিক্ষা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।